জবাবদিহিমূলক সরকার নেই, তাই আজ মানুষ না খেয়ে আছেন। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় না। সোহেল সামির রিপোর্ট। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারের জবাবদিহিতার অভাবে আজ দেশ ও দেশের মানুষ ভালো নেই বলে উৎকণ্ঠা জানান তারেক রহমান। গণতান্ত্রিক সরকার ছাড়া জবাবদিহিতা নিশ্চিত হয় না বলেও জানান তিনি। পেটের ক্ষুধা কিন্তু বাস্তব কথা বলে, খালি পকেট বাস্তব কথা বলে। আমরা যদি পত্রিকার পাতা খুলি, খবরের কাগজ দেখি, আমরা তাহলে দেখতে পাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। কেবল একজন ভালো, বাকি সবাই খারাপ। ফ্যাসিস্ট আমলের সেই প্রবণতা এখনো লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই মুহূর্তে বিএনপি ছাড়া জনগণের ভাগ্যোন্নয়নের পলিসি নিয়ে কেউ চিন্তা করছে না বলে জানান তারেক রহমান। দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? কোটি মানুষের কর্মসংস্থানের শুধু চিন্তাই করেনি বিএনপি, বাস্তবায়নের উপায়ও বের করেছে দল, উল্লেখ করেন তারেক রহমান। হ্যাঁ, আমরা এই করব, এই করব। করবা কি ভাবে ভাই? কিভাবে করবা? আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করব। দেশ গড়ার সেই পলিসি নিয়ে জনগণের কাছে ছড়িয়ে পড়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।